জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় হনুমানজির জয়। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি স্বাগত জানাচ্ছি সকল কন্যা রাশির জাতক এবং জাতিকাদের। বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে কন্যা রাশির জন্য এক বিশেষ এবং গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে চলে এসেছি। বন্ধুগণ, এটি কোনো কাল্পনিক কাহিনী কিংবা গল্প কথা নয়, কারণ বন্ধুগণ, হনুমানজির বিশেষ কৃপা আপনারা পেতে চলেছেন 2026 সালের জানুয়ারি মাসের 3 থেকে 15 তারিখ পর্যন্ত। তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানব হনুমানজির কৃপায় আপনারা কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন এবং আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। এতদিন যে দুঃখ এবং দারিদ্রতার মধ্য দিয়ে কাটাচ্ছিলেন, তার উন্নতি হবে কিনা, সমস্তটা জানাবো আজকের ভিডিওটিতে। অবশ্যই আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং সঠিকভাবে বুঝতে পারবেন। চলুন দর্শকবৃন্দ, মূল আলোচনায় যাওয়া যাক। তার আগে আপনি যদি হনুমানজির প্রিয় ভক্ত হয়ে থাকেন, তাহলে একটি ভিডিওটিতে লাইক করে হনুমানজিকে স্মরণ করে জয় শ্রীরাম জয় হনুমান অবশ্যই লিখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কন্যা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুগণ, আপনাদের জন্য 2026 সালের জানুয়ারি মাসের প্রথম 15 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হতে চলেছে। হনুমানজি, যিনি শক্তি, সাহস, বুদ্ধি এবং ভক্তির প্রতীক, তিনি এই সময়ে আপনাদের জীবনে বিশেষ আশীর্বাদ বর্ষণ করবেন। এই সময়টি আপনাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং দীর্ঘদিনের আপেক্ষিত ফলাফল নিয়ে আসবে। হনুমানজি অর্থাৎ বজরংবলী এই সময়ে কন্যা রাশির মানুষদের উপর বিশেষভাবে দয়াশীল থাকবেন। আপনারা যারা নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ হবে এবং আপনারা যারা হনুমান চালিসা পাঠ করেন না, তারা তো অবশ্যই পাঠ করবেন। পবনপুত্র হনুমানজি আপনাদের সমস্ত বাধা বিপত্তি দূর করে সফলতার পথ সুগম করবেন। এই সময়ে আপনারা যে কোনো কঠিন পরিস্থিতি থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন। হনুমানজির আশীর্বাদে আপনার মনোবল দৃঢ় থাকবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। জানুয়ারি মাসের 3 থেকে 15 তারিখ পর্যন্ত হনুমানজির আশীর্বাদ আপনাদের জীবনে 3টি প্রধান ক্ষেত্রে পাবে। প্রথমত, আপনাদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে যা আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। দ্বিতীয়ত, পারিবারিক সম্পর্কে মধুরতা বৃদ্ধি পাবে এবং পুরনো বিরোধের অবসান হবে। তৃতীয়ত, স্বাস্থ্য এবং মানসিক শান্তিতে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। এই সময়ে আপনারা যদি নতুন কাজ শুরু করতে চান, তাহলে হনুমানজির নাম স্মরণ করে শুরু করলে সফলতা নিশ্চিত। বন্ধুগণ, এবার জানবো আপনাদের কর্মক্ষেত্রে কি কি সম্ভাবনা থাকবে। কন্যা রাশির মানুষেরা পরিশ্রমী, বুদ্ধিমান এবং বিস্তারিত কাজে দক্ষ। এই সময়ে আপনাদের এই গুণগুলি বিশেষভাবে স্বীকৃতি পাবে। যারা চাকরিতে রয়েছেন, তাদের জন্য পদোন্নতির সুযোগ আসতে পারে। যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো পদোন্নতি বা স্থানান্তরের অপেক্ষায় থাকেন, তাহলে এই সময়ে সেই আশা পূরণ হতে পারে। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করবেন এবং আপনার প্রতি তাদের বিশ্বাস বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি নতুন চুক্তি এবং সহযোগিতার সুযোগ নিয়ে আসবে। যদি আপনি কোনো নতুন প্রজেক্ট বা বিনিয়োগের কথা ভাবছেন, তাহলে এই সময়ে সিদ্ধান্ত নিতে পারেন। তবে মনে রাখবেন, কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিক ভালোভাবে বিবেচনা করবেন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। হনুমানজির আশীর্বাদে আপনার ব্যবসায়িক বুদ্ধি তীক্ষ্ণ থাকবে এবং আপনি সঠিক সিদ্ধান্তও নিতে পারবেন। যারা চাকরি খুঁজছেন বা কেরিয়ার পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহে বিশেষভাবে শুভ। এই সময়ে আপনার সিভি পাঠানো, ইন্টারভিউ দেওয়া এবং নেটওয়ার্কিং করা খুব ফলপ্রসূ হবে। হনুমানজির কৃপায় আপনি সঠিক মানুষের সাথে দেখা করতে পারবেন এবং আপনার যোগ্যতা যথাযথভাবে মূল্যায়িত হবে। তবে ধৈর্য ধরবেন এবং কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন, কারণ সাফল্য আপনার দোরগোড়ায়। এই সুযোগ আপনারা হেলায় হারাবেন না, অবশ্যই কাজে লাগাবেন। ভবিষ্যতে আপনারা
সাফল্যের দিকে এগোতে পারবেন। বন্ধুগণ, এবার জানবো আর্থিক দিক, অর্থনৈতিক দিক কেমন যাবে। কন্যা রাশির মানুষেরা সাধারণত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্ক এবং সঞ্চয়ে বিশ্বাসী। এই সময়ে আপনাদের এই স্বভাব আরও ভালো ফলাফল দেবে। জানুয়ারির 3 থেকে 15 তারিখ পর্যন্ত আপনাদের আর্থিক অবস্থা উল্লেখযোগ্য উন্নতি হবে। হয়তো কোনো পুরনো বকেয়া টাকা ফেরত পাবেন অথবা অপ্রত্যাশিত কোনো আয়ের উৎস তৈরি হবে। যদি আপনি কোনো ঋণ নিয়ে চিন্তিত থাকেন তাহলে এই সময় তা পরিশোধের পথ খুঁজে পাবেন। বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টি বেশ অনুকূল। যদি আপনি শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেট বিনিয়োগ করতে চান তাহলে এই সময় করতে পারেন, তবে অবশ্যই নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে আর্থিক পরামর্শদাতার সাহায্য নিন। হনুমানজির আশীর্বাদে আপনার অর্থনৈতিক বুদ্ধি প্রখর হবে এবং আপনি লাভজনক সিদ্ধান্ত নিতে পারবেন, তবে কোনো জুয়া বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকবেন। এই সময়ে কোনো বড় খরচের পরিকল্পনা থাকলে তা পুনর্বিবেচনা করবেন। যদিও আর্থিক অবস্থা ভালো থাকবে তবুও অযথা খরচ করা উচিত নয়, বরং ভবিষ্যতের জন্য সঞ্চয় বৃদ্ধি করুন এবং জরুরি তহবিল তৈরি করুন। এই সময়ে যদি কোনো বিবাহ, গৃহ নির্মাণ বা বড় পারিবারিক অনুষ্ঠানের পরিকল্পনা থাকে তাহলে বাজেট ভালোভাবে তৈরি করবেন এবং তা মেনে চলবেন। হনুমানজি আপনাকে বুদ্ধি দেবেন যাতে আপনি সঠিকভাবে অর্থ পরিচালনা করতে পারেন। এবার জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে। বন্ধুগণ, পরিবারে কন্যা রাশির মানুষদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকেন। জানুয়ারির এই সময়ে আপনাদের পারিবারিক জীবনে অনেক সুখ এবং শান্তি আসবে। যদি পরিবারে কোনো বিরোধ বা মতভেদ থেকে থাকে তাহলে এই সময় তার সমাধান হবে। হনুমানজির আশীর্বাদে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং সম্পর্ক আরও গভীর হবে। এই সময়ে পরিবারের সাথে কিছু মানসম্মত সময় কাটানোর চেষ্টা করবেন এবং তাদের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করবেন। বন্ধুগণ, এই সময়ে অবশ্যই আপনারা প্রত্যহ হনুমান চালিসা পাঠ করবেন এবং হনুমানজির পুজো আরাধনা করার পর অবশ্যই হনুমান মন্ত্র পাঠ করবেন। এতে হনুমানজির বিশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন। বিবাহিত জীবনে এই সময়ে রোমান্স এবং মধুরতা বৃদ্ধি পাবে। আপনার জীবন সঙ্গীর সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং পরস্পরের প্রতি বিশ্বাস বাড়বে। যদি সম্পর্কে কোনো টানাপোড়েন থাকে তাহলে খোলাখুলি কথা বলুন এবং একসাথে সমাধানের পথ খুঁজুন। এই সময়ে ছোট ছোট উপহার, সারপ্রাইজ বা একসাথে সময় কাটানো আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে। যারা সন্তান পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি শুভ হতে পারে। সন্তানদের সাথে সম্পর্কে এই সময় বিশেষ মনোযোগ দিন। তাদের পড়াশোনা, স্বাস্থ্য এবং সার্বিক উন্নতিতে আপনার সহযোগিতা তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। এই সময় সন্তানদের সাথে খেলাধুলা করবেন, তাদের সমস্যার সমাধান করবেন এবং তাদের সমস্যাগুলি শুনবেন, তাদের বন্ধু হয়ে উঠবেন। হনুমানজির আশীর্বাদে আপনার সন্তানেরা পড়াশোনায় ভালো ফলাফল করবে বন্ধুগণ, এবং তাদের আচরণে ইতিবাচক পরিবর্তন আসবে। পিতা মাতা এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি বিশেষ শ্রদ্ধাশীল থাকবেন এবং তাদের সেবা করবেন। এবার আমরা জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন যাবে। বন্ধুগণ, যারা অবিবাহিত কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন কিংবা প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত রোমান্টিক হবে। আপনার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং পরস্পরের প্রতি বোঝাপড়া বাড়বে। যদি আপনি বিবাহের বিষয়ে চিন্তা করছেন তাহলে এই সময়ে পরিবারের সাথে আলোচনা করার জন্য উপযুক্ত। হনুমানজির আশীর্বাদে আপনার পরিবার আপনার পছন্দকে সম্মান করবে এবং সহযোগিতা করবে, তবে কোনো তাড়াহুড়ো করবেন না এবং সম্পর্কের ভিত্তি মজবুত করার দিকে অবশ্যই আপনারা মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার সম্পর্ক আরও ভালো থাকবে। যারা সঙ্গী খুঁজছেন তাদের জন্য এই সময় নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার সুযোগ আসবে। কোনো সামাজিক অনুষ্ঠান, বন্ধুদের মাধ্যমে বা এমনকি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার আদর্শ সঙ্গীর সাথে দেখা করতে পারেন, তবে সম্পর্ক তৈরি করার সময় অবশ্যই ধৈর্য ধরবেন এবং সেই ব্যক্তিটিকে ভালোভাবে বুঝে নেবেন, জানার চেষ্টা করবেন। হনুমানজি আপনাকে সঠিক দিক নির্দেশনা দেবেন যাতে আপনি জীবন সঙ্গীকে নির্বাচনে ভুল না করেন।
যারা সম্পর্কে রয়েছেন কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন তাদের জন্য এই সময়টি সমাধানের সুযোগ নিয়ে আসবে। খোলাখুলি কথা বলুন, একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন এবং সম্পর্ককে রক্ষা করার জন্য প্রচেষ্টা করবেন। যদি সম্পর্ক বাঁচানো সম্ভব না হয় তাহলে হনুমানজি আপনাকে শক্তি দেবেন এবং সঠিক পথ দেখাবেন। মনে রাখবেন, প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু শেখা যায় এবং ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী হওয়া যায়। বন্ধুগণ, এবার জানবো আপনাদের স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে। কন্যা রাশির মানুষেরা সাধারণত স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন, তবে কখনো কখনো কর্মব্যস্ততার কারণে নিজের যত্ন নিতে ভুলে যান। জানুয়ারির এই সময় আপনাদের স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে, তবে কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। হনুমানজির আশীর্বাদে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ছোটোখাটো অসুস্থতা থেকে দ্রুত সেরে উঠতে পারবেন। তবে নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। এই সময়ে পাচনতন্ত্রের দিকে বিশেষ মনোযোগ দেবেন। তৈলাক্ত এবং ভারী খাবার এড়িয়ে চলবেন এবং প্রচুর পরিমাণে জল পান করবেন। সবুজ শাকসবজি, ফলমূল এবং গোটা শস্য আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করবেন। যোগ এবং প্রাণায়াম অনুশীলন করলে মানসিক শান্তি পাবেন এবং শরীর সুস্থ থাকবে। হনুমান চালিসা পাঠ করার সময় আপনার শরীরে এক ইতিবাচক শক্তির সঞ্চয় হবে, যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে। মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। কন্যা রাশির মানুষেরা কখনো কখনো অতিরিক্ত চিন্তা করে থাকেন। পারফেকশনিস্ট হওয়ার কারণে নিজের ওপর অনেক চাপ সৃষ্টি করেন। এই সময়ে নিজেকে কিছুটা ছাড় দিন এবং জীবন উপভোগ করুন। ধ্যান, প্রকৃতিতে সময় কাটানো এবং প্রিয় মানুষের সাথে আড্ডা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হবে। যদি কোনো পুরনো রোগ থাকে তাহলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন এবং ওষুধ সময় মতো খান। এবার জানবো আপনাদের শিক্ষাগত জীবন কেমন যাবে। কন্যা রাশির মানুষেরা স্বাভাবিকভাবেই বুদ্ধিমান এবং জ্ঞান পিপাসু হয়ে থাকেন। জানুয়ারির এই সময়ে আপনাদের শেখার ক্ষমতা এবং একাগ্রতা সাধারণত ভালো থাকবে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল। পরীক্ষার প্রস্তুতি নিলে ভালো ফলাফল পাবেন এবং শিক্ষকরা আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। হনুমানজির আশীর্বাদে আপনার স্মরণ শক্তি তীক্ষ্ণ থাকবে এবং জটিল বিষয়গুলি সহজেই বুঝতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়ে কঠোর পরিশ্রম করা উচিত। নিয়মিত অধ্যয়ন, রিভিশন এবং মক টেস্ট দিলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোনো পুরনো কোর্স বা দক্ষতা শিখতে চাইলে এই সময়ে শুরু করতে পারেন। অনলাইন কোর্স, ওয়ার্কশপ বা সেমিনারে অংশগ্রহণ করলে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে এবং ক্যারিয়ারে সহায়ক হবে। হনুমানজি আপনাকে বুদ্ধি এবং ধৈর্য দেবেন যাতে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন। শিক্ষকতা বা প্রশিক্ষণের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়ে নতুন শিক্ষাদান পদ্ধতি প্রয়োগ করার সুযোগ আসবে। আপনার ছাত্রছাত্রীরা আপনার প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং আপনার পরামর্শ মেনে চলবে। যদি আপনি কোনো গবেষণা বা থিসিস নিয়ে কাজ করছেন তাহলে এই সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। নতুন তথ্য আবিষ্কার করবেন এবং আপনার কাজ স্বীকৃতি পাবে। পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজে মনোযোগ দেবেন, কারণ এই সময়ে আপনার সৃজনশীলতা তুঙ্গে থাকবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। কমেন্টে জয় শিবশম্ভু, জয় হনুমানজির জয় অবশ্যই লিখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে যাদের রাশি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুগণ, ভিডিওটি এখনই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে গোবিন্দ। নমস্কার।